প্রতিদিন সংসারে একই কাজ করতে করতে একই রুটিন ফলো করতে করতে আমরা গৃহিণীরা আমরা বিরক্ত হয়ে যাই। সংসারের কাজের প্রতি কিন্তু আমাদের একটা ডিমোটিভেট তৈরি হয়। আমার ক্ষেত্রেও এই সেম প্রবলেমটাই হতো, কিন্তু এখন আর হয় না। কারণ প্রতিদিনের কাজে কিভাবে আমি টুইস্ট আনতে পারি সেই সলিউশনটা কিন্তু শেষমেশ আমি পেয়েই গেছি। আর সেটাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনাদের। যারা আমার মতো কাজ করতে করতে ডিমোটিভেট হয়ে যান সংসারে, হয়তো একটুখানি টুইস্ট আনতে পারেন নিজেদের কাজের মধ্যে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো দেখেন, এই যে একটা মেহেন্দি গাছ হয়েছে ছাদে। গাছ তো আমাদের সবারই ভীষণই প্রিয়, আমার যেটা মনে হয়। তো আমি যখন মেহেন্দির ডালগুলো কিনে আনতাম, সেটা হচ্ছে পাতাটাকে নিয়ে ডালগুলোকে ফেলে দিতাম। তো আমার ছেলে জোর করে আর কি এই 2-1টা ডাল ছাদে লাগিয়ে দিয়েছিল, আর তার ফলটা এখন আমি পাচ্ছি। তো এখন আর মেহেন্দি পাতা আমাকে কিনতে হয় না, গাছে যে পাতাগুলো হয় সেটা দিয়েই আমার কাজ চলে যায়। তো সংসারে কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রতিদিন একইভাবে কাজটাকে শুরু না করে একটু কাজের মধ্যে বৈচিত্র্য আনলে সংসারের কাজের প্রতি আমাদের অনীহাটা দূর হয়ে যায়। যেমন গাছগুলো কিন্তু আমাদের সবারই ভীষণই প্রিয়। তো বাসায় যদি বা বাড়িতে যদি আমরা কিছু গাছ লাগাতে পারি, সেটা আমাদেরকে অনেকটাই মোটিভেট করে সকালবেলা। তো সকালবেলা গাছ থেকে ফুল তোলা অথবা গাছে জল দেওয়া, গাছটাকে পরিষ্কার করা, এরকম নানা রকম কাজ থাকে যেটার মাধ্যমে আমরা দিনটা শুরু করতে পারি। এতে আমার মনে হয় যে সংসারে কাজের একটা প্রেশার বা যে চাপটা থাকে সেটা অনেকাংশেই কমে যায়, এবং সংসারে যে কাজ থাকে সে কাজের প্রতি একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়। তো ওই সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে ছাদে গিয়ে হাঁটি অথবা চারিপাশের পরিবেশটা দেখি, সেটা কিন্তু মনের মধ্যে অনেকখানি চেঞ্জ আসে এবং ভালো লাগে। তো দেখেন, চলে আসছি ছাদ থেকে নিচে, এসে রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলোকে করে নিচ্ছি। তো বটিটাকেও একটুখানি ধার দিয়ে নিচ্ছি, তার সাথে পরিষ্কার করে নিচ্ছি। এই বটিটাকে একটু শিরিষ কাগজ দিয়ে ডললে একদম চকচক হয়ে যায় এবং অনেকটা ধারও হয়ে যায় কিন্তু। তো এই যে বটিটাকে একটু ধার দিয়ে নিলাম, যেহেতু রান্নাবাড়ার কাজটা করব, কাটাকুটির কাজটা, তো একটু বটিটাকে ধার দিয়ে নিলাম। আর সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু কয়েকটা থালা বাসন ছিল তো সেগুলোকে ধুয়ে নিয়েছি। তো থালা বাসন ধোয়ার পরে রান্নাঘরে সকালে নাস্তা বানানোর আগে যদি একটু সিঙ্ক পরিষ্কার করে না নিই, তাহলে কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। তো এর মাঝে নাস্তাটা বানিয়ে নিয়েছি, আর গাছ থেকে যে মেহেন্দি পাতাগুলো এনেছিলাম তো সেগুলোর প্যাকটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে চুলে লাগিয়ে তারপর স্বপ্নিলকে একটু পরাবো, তারপরে দুপুরে রান্নাটা করব। তো দেখেন হাতটার কি অবস্থা হয়েছে। তো যাই হোক, ওই হাতের যে লালটা হয়েছে কালারটা সেটা থাকবে না, কারণ ধোয়া মোছার কাজ করতে করতে অনেকটাই উঠে যাবে। তো এদিকে চলে আসছি দুপুরবেলা রান্নাবাড়া করতে। মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটাকে একটু রান্না করে তারপরে স্নানটা করব। এর মধ্যে মাথায় যে মেহেন্দি পাতাটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে যাবে, কারণ এদিকে রান্নাও করতেছি আর তার সাথে হচ্ছে ফ্যানের নিচে যে বসতেছি, কারণ একবারে রান্নাঘরে থাকলে তো মাথাটা ঘেমে প্যাকটা নষ্ট হয়ে যাবে। আর রান্না করার পরে মাথায় প্যাকটা দিতে গেলেও অনেকটা দেরি হয়ে যায়, যেটা শুকাতেও অনেক টাইম লাগে। তো সে কারণে আর কি রান্নাটা করার আগে দিয়ে দিলাম। তো এই যে মাছগুলোকে এখন একটু লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু বড় মাছ, একটু আলু আর পেঁয়াজ আদা দিয়ে রান্না করব। তো আগে থেকেই লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। তো এখন মাছগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আলুটাকে দিয়ে দেব। তো এর মধ্যে আমি যে মশলাটা দিয়ে রান্না করব মশলাটাকেও রেডি করে নিয়েছি। তো একটু এখানে পেঁয়াজ আছে, আদা আছে, আর একটু জিরা আছে, শুকনা মরিচের গুঁড়া, হলুদ আর কয়েকটা কাঁচামরিচ একসাথে দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এর মাঝে ঝোলটাও দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটাকে দিয়ে দিব। তো এই ছিল আজকের দিনের আমার কাজকর্ম। তো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।